সফলতার গল্প। একটি প্রদীপের আলো। গ্রামের এক দরিদ্র ছেলে ছিল রাহাত। ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাবা মায়ের সঙ্গে তার বসবাস। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে প্রায়ই খাবারের অভাব ছিল, কিন্তু রাহাতের ছিল একটি বড় স্বপ্ন। একদিন সে এমন একজন মানুষ হবে যার জন্য তার বাবা মাকে আর কষ্ট করতে হবে না। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে বাবার কাজে সাহায্য করত। বিকেলে বাড়ি ফিরে মায়ের সঙ্গে সংসারের কাজ করত। রাতে বিদ্যুৎ না থাকলে একটি ছোট কেরোসিনের প্রদীপ জ্বালিয়ে পড়াশোনা করত। একদিন তার এক বন্ধু বলল, তুই এত কষ্ট করে কি পাবি? আমাদের মতো গরিবের ভাগ্য কখনো বদলায় না। রাহাত শুধু হেসে বলল, ভাগ্য বদলায় না এটা ঠিক নয়, চেষ্টা না করলে ভাগ্য সুযোগ দেয় না। এরপর শুরু হলো তার কঠোর পরিশ্রম। প্রতিদিন সে নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করত। আজ একটি অধ্যায় শেষ করবে, কাল একটি নতুন দক্ষতা শিখবে। কোনোদিন ব্যর্থ হলে হতাশ না হয়ে ভাবত, আজকের ভুলই আগামীকালের শিক্ষা। একবার সে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফেল করলো। চারপাশের সবাই বলল, তুই পারবি না। সেই রাতেই সে নিজের ডায়েরিতে লিখল, আমি আজ হেরেছি, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। যতদিন চেষ্টা করব ততদিন আমার হার হবে না। এরপর সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো। সময় নষ্ট করা বন্ধ করলো। মোবাইল, অলসতা আর অজুহাত সব কিছু থেকে নিজেকে দূরে রাখলো। একজন শিক্ষক তার পরিশ্রম দেখে বললেন, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সফল মানুষ কঠিন সময়েও থেমে যায় না। এই কথাটি রাহাতের জীবনের মূল মন্ত্র হয়ে গেল। কয়েক বছর পর সে আবার পরীক্ষায় অংশ নিল। এবার শুধু পাশ নয়, সবার মধ্যে সেরা ফল করল। একটি ভালো চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে সে বাবার হাতে টাকা দিয়ে বলল, আজ থেকে তোমাদের আর কষ্ট করতে হবে না। বাবার চোখে আনন্দের জল এসে গেল। মা বললেন, আজ আমাদের সব কষ্ট সার্থক হলো। রাহাত বুঝতে পারল, সফলতা কোনো একদিনে আসে না, এটি আসে প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস থেকে। বন্ধুরা, এই গল্প শুধু রাহাতের নয়, আমাদের প্রত্যেকের জীবনেই ব্যর্থতা, বাধা আর হতাশা আসে। কিন্তু মনে রাখবেন, বড় স্বপ্ন দেখুন, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। ব্যর্থতাকে শিক্ষক বানান, শত্রু নয়। অন্যের কথায় নয়, নিজের লক্ষ্যে বিশ্বাস রাখুন। ধৈর্য ধরে কাজ করে যান। মনে রাখবেন, একটি ছোট প্রদীপও ঘরের অন্ধকার দূর করতে পারে। তেমনি আপনার আজকের একটি ছোট ভালো সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ আপনি যেখানে আছেন সেটাই আপনার শেষ গন্তব্য নয়। যদি আপনি হাল না ছাড়েন, যদি প্রতিদিন নিজের সর্বোচ্চ চেষ্টা করেন, তাহলে একদিন আপনিও এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আজ দাঁড়িয়ে আপনি শুধু কল্পনা করছেন। তাই আজ থেকেই শুরু করুন, কারণ সফলতার সবচেয়ে ভালো সময় হলো এখনই। ধন্যবাদ।